তো নুরুল ইসলাম খলিফা স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে বর্তমান যে বিদ্যমান সিস্টেমে আমাদের ম্যান পাওয়ারের দায়িত্ব বন্টন যে সিস্টেম চালু আছে, ম্যান পাওয়ার সেট আপের বিষয়টা, তা অনেকের মুখে এরকম শোনা যায় যে অপারেশনাল যে সাইড, এই সাইডগুলোতে যারা ইসলামী ব্যাংকিং, ইসলামী শরিয়া আইন যারা ভালো জানে এবং মানার ক্ষেত্রে যারা আন্তরিক, এই ধরনের জনশক্তিদেরকে অপারেশনাল সাইডে না রেখে অন্য সাইডে রাখা হয়, এবং যারা একটু এই ক্ষেত্রে ততটা বেশি আগ্রহী না তাদেরকে অপারেশনাল সাইডে দেওয়া হয়, যাতে করে ঢিলেঢালাভাবে শরিয়া অনুসরণ করে অধিক মুনাফা অর্জন করা যায়। তো এই ইসলামী ব্যাংকিংয়ে কি এই ঢিলেঢালাভাবে শরিয়া অনুসরণের কোনো স্কোপ আছে কি? ধন্যবাদ ডক্টর হাসান। আসলে আমি জানি না এইভাবে আপনি যেটা বলেছেন বা শোনা যায় বলতে যে কথাটা, এটা আসলে ডিপেন্ড করে ব্যাংক পরিচালনা পরিষদে যারা আছেন তাদের মানসিকতার উপরে। এটি যদি শুধু প্রফিট ওরিয়েন্টেড একটা চিন্তা করেই আসা হয়, আর এইভাবে যদি আমরা মনে করি যে শরিয়া কমপ্লায়েন্সে গেলে বা শরিয়া পরিপালন করতে গেলে আমার প্রফিট কমে যাবে, এটা তো আসলে ইসলামী ব্যাংকিংয়ের সাথে এক ধরনের, আমি মনে করি যে এটা বিশ্বাসভঙ্গ হওয়া এবং এইটা একটি আত্মঘাতী চিন্তা আর কি। তাদের আসলে ইসলামী ব্যাংকিংয়ে আসাই উচিত না, তারা অন্য জায়গায় থাকবে। তো এটা কেন্দ্রীয় ব্যাংকে এই বিষয়গুলোকে কঠিনভাবে দেখতে হবে। কিন্তু আমরা তো আফসোস হলো যে 40 বছরের পরেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকিং ডিভিশন করতে পারে নাই, এবং প্রায় 28% বা 1/3 ইসলামী ব্যাংকিং মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও যেই ধরনের বিশেষজ্ঞ দিয়ে এইগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তাদের অডিট টিমে কিন্তু সে ধরনের ম্যান পাওয়ারেরও এখনো যথেষ্ট ঘাটতি আছে। কিন্তু এইটা থেকে আমাদেরকে মানে উঠে আসতে হবে। যারা মূলত ইসলামী ব্যাংকিং বোঝেন, শরিয়া বোঝেন, বাইং সেলিং বোঝেন, রিবা কি এটা যারা বোঝেন, অপারেশনাল সাইডে তাকেই আনতে হবে, যাতে করে আমার এই ইনকামের মধ্যে বা আমার এই বিজনেসের মধ্যে ডাউটফুল ইনকাম না আসে। কারণ আমি অসংখ্য কাস্টমার, এই যে লক্ষ লক্ষ কাস্টমার আমার কাছে আসছে, ক্লায়েন্ট যে আসছে, সে কিন্তু আমার একটা ডিক্লারেশনের উপরে মানে আমরা এটা শরিয়াসম্মতভাবে আপনার ডিপোজিট বিনিয়োগ করে মুনাফা অবাক হয়ে যাবেন যে একজন ক্লায়েন্ট বাসা থেকে বের হইয়া 5টা ব্যাংক ব্রাঞ্চকে ক্রস করে রিক্সা ভাড়া দিয়ে আপনার ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করে। কেন করে জিজ্ঞেস করলে সে বলে যে আপনারা তো বলেন যে আপনারা হালাল দেন, আপনাদের এখানে সুদ আসে না। এই লোকটার যে বিশ্বাস, এই বিশ্বাসকে যদি আমি মানে এটাকে যদি বিজনেস হিসাবে, ওরা কিন্তু মুনাফার পার্সেন্টেজ চিন্তা করে আসে না, না তারা চিন্তাই করে না, হালাল হারাম থেকে চিন্তা করে আসে পাওয়া হবে, সুতরাং আপনি বেশি লাভ দিবেন এই চিন্তাটা মাথায় রাখা উচিত। এইখানে যদি আমি ডিভিডেন্ড বেশি পাওয়ার আশায় পলিসি মেকার হিসেবে আমি এই ধরনের একটু প্রতারণার আশ্রয় নেই, আল্লাহ তাআলার কাছে আসলে আমরা কি জবাব দেব? আমি সারা জীবন আমি ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আমার ম্যান পাওয়ারকে আমি এভাবেই বলেছি যে আপনারা কিন্তু একটা ডাবল রেসপন্সিবিলিটি নিয়ে আল্লাহর কাছে হাজির হন। ধন্যবাদ নুরুল ইসলাম খলিফা স্যার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, আপনারা অনেক মূল্যবান কথা এখানে উপস্থাপন করেছেন, যেগুলো ইসলামী ব্যাংকিং খাতে জনশক্তি নিয়োগের ক্ষেত্রে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তাদের জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, এই ইসলামী ব্যাংকিং একটি স্পেশালাইজড খাত। এই খাত দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ইসলামী ব্যাংকিং জানা, শরিয়া আইন জানা এবং তা মানার ক্ষেত্রে আন্তরিক জনশক্তির কোনো বিকল্প নেই। সেই কারণে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষা বা পাঠ্যসূচির মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের আলোচনা যুক্ত করা সময়ের দাবিতে পরিণত হয়েছে, এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ইসলামী ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স বিভাগ চালু করা ও সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর এটি যদি করা সম্ভব হয় তাহলেই ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় পরিপূর্ণ ইসলামিকীকরণ করা সম্ভব হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং পবিত্র জীবন দান করুন, সেই আবেদন রেখেই এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।